এই বন্ধুরা, আপনারা কি জানেন দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় অনেক মজবুত হয়? পৃথিবীর কোন দেশে প্রথম বাঁক তৈরি করা হয়েছিল? কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে যায়? মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? ভাতের সাথে কি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? শসা, গাজর, আলু, বেগুন। এখানে সঠিক উত্তরটি হবে গাজর। পৃথিবীর কোন দেশে প্রথম বাঁক তৈরি হয়েছিল? আমেরিকা, ইতালি, জাপান, ভারত। এখানে সঠিক উত্তরটি হবে ইতালি। দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় অনেক মজবুত হয়? চিনি, জিরা, লবণ, হলুদ। এখানে সঠিক উত্তরটি হবে হলুদ। পৃথিবীর কোন দেশে 70 দিন পর্যন্ত সূর্য ওঠে না? ইংল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হবে নরওয়ে। কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয়? শসা, লেবু, কলা, আপেল। এখানে সঠিক উত্তরটি হবে লেবু। কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না? পুদিনা পাতা, নিম পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা পাতা। এখানে সঠিক উত্তরটি হবে নিম পাতা। কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে? তুলসী পাতা, পুদিনা পাতা, লেবু পাতা, নিম পাতা। এখানে সঠিক উত্তরটি হবে লেবু পাতা। কোন খাবার খেলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে? মাশরুম, চিয়া সিড, সাদা তিল, বেসিল। এখানে সঠিক উত্তরটি হবে সাদা তিল। ভাতের সাথে কি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে? পাতিলেবু, কাঁচা লবণ, কাঁচা পেঁয়াজ, আচার। এখানে সঠিক উত্তরটি হবে পাতিলেবু। মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায়? শসার রস, আলুর রস, আদার রস, লেবুর রস। এখানে সঠিক উত্তরটি হবে লেবুর রস। কোন পাতা চিবালে দাঁতের ব্যথা নিমেষেই সেরে যায়? লেবু পাতা, পুদিনা পাতা, পেয়ারা পাতা, তুলসী পাতা। এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা। বাংলাদেশের রাজধানী ঢাকার আগের নাম কী ছিল? জাহাঙ্গীরনগর, বিক্রমপুর, ইসলামাবাদ, নদিয়া। এখানে সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীরনগর। কখন আপেল খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর? সকালে, দুপুরে, রাত্রে, বিকেলে। এখানে সঠিক উত্তরটি হবে রাত্রে। কোন ড্রাই ফ্রুটস বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী? খেজুর, কাজু বাদাম, আখরোট, কিশমিশ। এখানে সঠিক উত্তরটি হবে আখরোট। কোন ধরনের খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয়? টক, নোনতা, ঝাল, মিষ্টি। এখানে সঠিক উত্তরটি হবে নোনতা।
পেটে গ্যাস হলে কি খেলে 1 মিনিটেই কমে যায়? কলা, লবঙ্গ, আদা, লেবু। এখানে সঠিক উত্তরটি হবে আদা। গরমে কি ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? অ্যালোভেরা, আমলকি, নারকেল তেল, উপরের সবগুলো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলোই। চালের গুঁড়োর সাথে কি মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা বাড়ে? লেবুর রস, অ্যালোভেরা, ভেসলিন, হলুদ। এখানে সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা। সমুদ্রের জল থেকে কত ধরনের লবণ পাওয়া যায়? 40 রকমের, 47 রকমের, 50 রকমের, 57 রকমের। এখানে সঠিক উত্তরটি হবে 47 রকমের। মাছ খাওয়ার পর দুধ খেলে কি সমস্যা হতে পারে? জন্ডিস, ক্যান্সার, হাঁপানি, অ্যালার্জি। এখানে সঠিক উত্তরটি হবে অ্যালার্জি। গরমে কি লাগালে মুখে ঘাম হয় না? সানস্ক্রিন, পাউডার, ফেস ওয়াশ, শসার রস। এখানে সঠিক উত্তরটি হবে শসার রস। ডিম সিদ্ধ করার সময় জলে কি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়? লবণ, চিনি, লবঙ্গ, আদা। এখানে সঠিক উত্তরটি হবে লবঙ্গ। কোন রোগের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায়? সাদা, লাল, নীল, সবগুলি। এখানে সঠিক উত্তরটি হবে সবগুলি। কোন ফলে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? আপেলে, পেয়ারায়, কমলা লেবুতে, তরমুজে। এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারায়। কোন সবজি খেলে অকালে চুল পড়া রোধ হয়? করলা, গাজর, টমেটো, বেগুন। এখানে সঠিক উত্তরটি হবে টমেটো। চায়ের সাথে কোন মশলা খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়? লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ। এখানে সঠিক উত্তরটি হবে লবঙ্গ। কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত প্রকৃতির হয়? এবি গ্রুপ, ও গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ। এখানে সঠিক উত্তরটি হবে এ গ্রুপ। বন্ধুরা, আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে আপনাদের আরেকটি নিউজ জানাচ্ছি যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়, তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কোন খাদ্যাভ্যাস পুরুষের শক্তি 10 গুণ বাড়িয়ে তোলে? শাকসবজি, বাদাম, ফল, উপরের সবগুলোই। এখানে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলোই। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।